Today we discuss about complexity of algorithms. Let's start. The complexity of an algorithm M. The complexity of an algorithm M is the function f of n, which gives the running time and or storage space requirement of the algorithm ঠিক আছে in terms of the size n of the input data. The complexity of an algorithm M is the function f of n, which gives the running time and or storage space requirement of the algorithm in terms of the size n of the input data. ঠিক আছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্টলি কি দেখতে পারি? দেখো যে ফ্রিকোয়েন্টলি যদি দেখতে যাই তা স্টোরেজ space required by an algorithm is simply a multiple of the data size n. ঠিক আছে, তাহলে তোমার কি দেন complexity shall refer to the running time of the algorithm. So complexity of algorithm, the complexity of an algorithm M is the function f of n, which gives the running time and or storage space requirement of the algorithm in terms of the size n of the input data. The storage space required by an algorithm is simply a multiple of the data size n. Complexity shall refer to the running time of the algorithm. The two cases one usually investigates in complexity theory আর এস ফ্লোজ। এক নম্বর হচ্ছে কি
ওস্ট কেস। ওস্ট কেসটা আবার কি দেখো, যেটা কমপ্লেক্সিটি থিওরি দুটা করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওস্ট কেস, আর একটা দেখো পরে দেখাচ্ছি, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অফ এন ফর এনি পসিবল ইনপুট। তাহলে ওস্ট কেস কি করে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অফ এন ফর এনি পসিবল ইনপুট, এটা কালেক্ট করে, এটা হচ্ছে ওস্ট কেস। আর যেটা হচ্ছে এভারেজ কেস। এভারেজ কেসটা আবার কি, এভারেজ কেসটা দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এন, এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এন এটা নির্ণয় করে, এটা হচ্ছে কি কেস, এভারেজ কেস। তাহলে তোমার কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদমটা কি আসলে দেখো, দ্য কমপ্লেক্সিটি অফ অ্যান অ্যালগরিদম এম ইজ দ্য function f of n which gives the running time and or storage space requirement of the algorithm. In terms of the size n of the input data, the storage space required by an algorithm is simply a multiple of the data size n. Complexity cell refers to the running time of the algorithm. মানে কমপ্লেক্সিটি একটা, তুমি একটা ইনপুট দিচ্ছ ডাটা, সেই ইনপুট ডাটার পিছনে কিন্তু একটা, ধরো এটা ইনপুট দেওয়া হলো, ইনপুট ডাটা দেওয়া দিলে তাহলে ওর প্রেক্ষিতে তোমার একটা জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে ধরো 10 MB 10 MB মেগাবাইট তোমার হচ্ছে এখানে জায়গাটা স্টোর করলো, তুমি এখানে তার বেশি কিন্তু দিতে পারবা না। ধরো এখানে যদি 15 MB দিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার এই কমপ্লেক্সিটিটা কাজ করছে না। এটাই তোমাদের কমপ্লেক্সিটি অফ অ্যালগরিদম। এটা হচ্ছে কিসের, দুটা কেসের উপরে ভিত্তি করে, একটা হচ্ছে ওস্ট কেস, একটা অ্যাভারেজ কেস। ওস্ট কেসটা আবার কি দেখো, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অফ এন ফর এনি পসিবল ইনপুট দ্য এক্সপেক্টেড ভ্যালু। ধরো পসিবল ইনপুট, ধরো একটা ম্যাক্সিমাম ভ্যালু ধরছো, এন সংখ্যক নাম্বার ধরছো, তুমি সেই এন সংখ্যক নাম্বার ধরো 10 সংখ্যক ধরছো, তুমি এই 10 সংখ্যকই নিতে পারবা। সেই 10 সংখ্যক মানে 0 to 9 অথবা 1 to 10 এই দুইটা যে কোনো একটা ধরে নিতে হবে তোমার ম্যাক্সিমাম, এর বেশি তুমি নিতে পারবা না। আর এভারেজ কেসটা কি দেখো, দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এন, তুমি এফ অফ এন সংখ্যক নাম্বার চাচ্ছ, এফ অফ এন সংখ্যক নাম্বারটাই পাচ্ছ, যেটা এক্সপেক্ট করতো সেটাই পাচ্ছ, এরা হচ্ছে এভারেজ কেস। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর কোনো সমস্যা কিংবা অন্য কোনো টপিকস দিয়ে জানতে চাইলে কমেন্ট সেকশনে লিখলে অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।